নমস্কার দর্শকবৃন্দ, বড় নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বড় নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। প্রধানমন্ত্রীর আসাম সফর। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় আসামে আসবেন 20 এবং 21 ডিসেম্বর তারিখে। আসামে 20 এবং 21 ডিসেম্বর তারিখে দুদিন সফরে আসবেন তিনি। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মহোদয় করবেন বলে সেটা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন। শিলচরের যুবকের সাফল্য আমাদের সমগ্র বরাক উপত্যকার জন্য একটা গর্বের বিষয়, কারণ আমাদের শিলচরের একজন যুবক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2025, নাম হচ্ছে সুস্মিত নাথ। একটা ওটিটি সিরিজে সেই যুবক সাউন্ড ডিজাইন করেছিল। স্টোলেন বলে একটা ওটিটি সিরিজ, সেই স্টোলেনের বেস্ট সাউন্ড ডিজাইন করেছিল। 2023 সালে সেটা এসেছিল এবং সেটার জন্য বেস্ট সেই ওটিটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে সেই যুবক সুস্মিত নাথ। 15ই ডিসেম্বর তাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। 108 অ্যাম্বুলেন্স কর্মচারীদের জন্য নোটিশ। 108 কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে একটা বিশেষ ঘোষণা বা নোটিশ। জিবিকে ইএমআরআই এর তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে তারা 108 চালিয়েছেন বা যারা চালাচ্ছেন, যাদের এখন ধর্ণা বা প্রতিবাদ চলছে, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে 22 ডিসেম্বরের আগে তাদেরকে সেই চাকরিতে জয়েন করার জন্য। কাজটা অনেকদিন বন্ধ হয়ে গেছে, মানুষ এখন সুযোগ সুবিধা পাচ্ছেন না। তো যারা আন্দোলনে আছেন তাদেরকে সেই কাজে আবার যোগ দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এর আগে আন্দোলন করার কারণে ইএমআরআই মোট 850 জন কর্মীকে অলরেডি বরখাস্ত করে দেওয়া হয়েছিল। যদি এখন যারা বাকি আছে তারা সময় মতো না যায়, হয়তো কোনো একটা বিহিত ব্যবস্থা নিতে পারে বলে অনুমান করা হচ্ছে। আসাম পুলিশে চাকরির খবর। আসাম পুলিশে যারা আবেদন করার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর। আসাম পুলিশে যে অ্যাপ্লাই করার ওয়েবসাইট সেটা খুলে গেছে। 2350টি পদ, বিভিন্ন কোয়ালিফিকেশন, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তারপর ড্রাইভার, সাফাই কর্মচারী, তারপর এপিআরও, ফায়ার সার্ভিস, ফায়ার অ্যাড এমার্জেন্সি সার্ভিস, তারপর প্রিজন, ফরেস্ট ডিপার্টমেন্ট, সবগুলোতে নেওয়া হচ্ছে। তার জন্য যে ওয়েবসাইট সেটা হচ্ছে slprbassam.in। সেই ওয়েবসাইটটা খুলে গেছে এবং আপনারা সেটাতে গিয়ে নোটিফিকেশন দেখে সব কিছু করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। নীতিশ কুমারের বিতর্কিত ঘটনা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে এক কন্ট্রোভার্সিতে পড়েছেন। একজন মুসলিম ডাক্তার মহিলা হিজাব পরে এসেছিলেন। মুখ্যমন্ত্রী নিজেই হিজাব টেনে তুমি চেহারা দেখাও বলে এরকম করছিলেন। সেই ভিডিওটা ভাইরাল হতে শুরু করে এবং সেটা নিয়ে এখন বহু মানুষ প্রশ্ন উত্থাপন করেছেন যে কেন সেই মুসলিম মহিলার মুখের হিজাব টানা হয়েছে। অপোজিশন বা বিরোধীরা সেটাকে কড়াভাবে ধরেছে যে এটা ঠিক হয়নি। সিডনিতে আক্রমণের তথ্য। অস্ট্রেলিয়ার সিডনিতে যে যুবক আক্রমণ করেছিল তার তথ্য প্রকাশ হয়েছে। সেই যুবক আগে ভারতবর্ষের ছিল এবং ভারতবর্ষের হায়দ্রাবাদের নাগরিক। তেলেঙ্গানা পুলিশ জানিয়ে দিয়েছে যে 27 বছর আগে সেই যুবক তেলেঙ্গানা বা ভারতবর্ষ ছেড়ে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল এবং সেখানেই থাকতো। অস্ট্রেলিয়াতে থেকে কোনো এক ইয়ার হয়তো বা কেউ তাকে ব্রেইন ওয়াশ করেছে। অবশেষে বন্দুক নিয়ে বাবা ও ছেলে ওরা নেমে পড়ে এবং 15 জন ইহুদিকে মেরেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগার একটি ঘটনা। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটা মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।